মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল রেউ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। বাড়িতে চলে আসার পর ওই যে শুরু হয়ে গেছে। আর কি বলতো, বাড়িতে না থাকলেও না আমার মনটাও খুব খারাপ লাগে। যেখানেই থাকি দুদিনের বেশি ভালো লাগে না। আবার সব বোনরা থাকলে মজাই লাগে। তা কর্তামশাই কিন্তু নেই। আর দেখো, কর্তামশাই যাওয়ার আগে বাজার করে গেছে। আমাকে বলেছিল যে সবজি বাজার করে রেখে যাব। তা আমি বলেছি ঠিক আছে, করে রাখলে কিন্তু ওগুলোকে আবার ফ্রিজে রাখতে হবে, নাহলে কিন্তু সবজি বাজারগুলো সব শুকিয়ে যাবে। তা সে দেখো প্যাকেট সমেতই কিন্তু সব ঢুকিয়ে রেখে দিয়ে গেছে। আর আমি সেগুলোকে সব ঠিক মতো রাখছি, নাহলে তো ব্যাস নষ্ট হয়ে যাবে। আমরা যতটা গৃহিণীরা করতে পারি ততটা কিন্তু কর্তামশাইরা করতে পারে না। আবার কর্তামশাইরা যা করতে পারে আমরা কিন্তু করতে পারি না, তাই না? একটু তো থাকবে, সবাই আমি বলবো না আমরা সব পারি, তাই না? আমাদের মধ্যেও কিছু কমতি আছে। তা দেখো, এখানে কিন্তু কোলা রুটিটা তৈরি হয়ে গেছে। আর এখানে সবজিটাও কেটে নিয়েছি। আজকে একবারে দুপুরবেলার লাঞ্চ আর মেয়ের টিফিন একবারই করে নেবো। তা চলো ঝটপট করে নিই। মেয়ে চলে যাবার পর ঘরের সমস্ত কাজ শুরু করব, নালে না হয় না। আসলে আজকে মেয়ের অনেক সকালে কিন্তু বেরোতে হবে, তাই ওকে ভাতটাই কিন্তু টিফিনের দিয়ে দিলাম। দুপুরবেলাও খেয়ে নেবে। মেয়ে স্কুলে চলে যাওয়ার পর এই কাজগুলো রয়েছে, চলো এইগুলো করি। চাদরটাও চেঞ্জ করবো, চাদরটা অনেক দিন পাতা রয়েছে, চেঞ্জই করা হয় না। কালকে রাত্রিবেলা ফিরে এসে এই দেখো এখানে সব ছড়িয়ে রেখে দিয়েছি। যেটা হয় বাড়িতে না থাকলে জিনিসগুলো এলোমেলো, পরে এইগুলোকে গোছাবো। চলো চাদরটা আগে চেঞ্জ করি। কালকে রাতে এসে চাদরটাই চেঞ্জ করিনি। এই দেখো, এই চার্জারটা হচ্ছে আমার বোনের, আর আমার মেয়ের চার্জার ওখানে। প্রথমেই বোন বলছিল যে ওটা ওর আর এটাই আমার মেয়ে। বলবো কি, আবার আয়ুষ ফোন করে বলছে দিদি তোমার চার্জার রেখে গেছো, আমার চার্জার তুমি নিয়ে গেছো। একই কোম্পানি, ওটা কোনো ব্যাপার নেই। কী বলো তো, ময়লা আর পরিষ্কার এইটাই যা। মেয়েরটা পরিষ্কার, মেয়েরটা যেহেতু ওপরে ঘরে থাকে, আর বোনের ময়লা, তাই তা বলছে ঠিক আছে একই চার্জার তো, কোনো ব্যাপার না। ওরা আবার আসবে। চাদর টিফিন খেয়ে নিয়েছি, মেয়ে তো চলে গেল। মেয়েকেও গোলা রুটি চাপাটি বলতে পারো, চাপাটি করে দিলাম। কালকে রাত থেকে চাপাটিই খেয়ে যাচ্ছি। আর কর্তামশাই তো গেছে কুম্ভ মেলায়, বেনারস, তারপরে মনে হয় রাম মন্দিরও যেতে পারে। ওখানে তো আমাদের ঘোরা হয়ে গেছে, 1 বছর হচ্ছে যে ওখান থেকে ঘুরে এলাম। তারপর আমার নয়নদারাই গেছে, কর্তামশাইয়ের মাসির, মেজো মাসির মেয়ের ঘরে জামাই। চলো বিছানার বা চাদর পেতে নেই। আর এই দেখো, আর আমার অবস্থা দেখো, সকালবেলা উঠে মুখটা ধুয়েও কিন্তু মুখের মধ্যে ক্রিম লাগাতে পারিনি। মুখটা কিরম দেখছো? আর চুলটাও কিন্তু আসতে পারিনি। ওই সেজে গুজে যে ক্যামেরা করব সেটা আমার দ্বারা হয় না। তা চলো এই দেখো, এবার একটু মুখে ক্রিমটা দেবো, না দিলেই তো মুখটা টান ধরবে। আর গরমকালে তো ক্রিম তো দেওয়াই যাবে না, আমার মুখ থেকেই ক্রিম বেরোয়। তা চলো ঝটপট করে বিছানাটা পরিষ্কার করে নিই। আর ভাবছি আজকে ঘরটাকেও একটু কোনা খামচা দিয়ে ময়লাগুলো বার করতে হবে। দেখি কোথায় ময়লা আছে, আর সেখান থেকে কিন্তু টেনে টেনে বার করবো। আজকে যেহেতু কাজটা কম আছে তার জন্য এই কাজগুলো করব। এই গরম লাগছে আর এই ঠান্ডা লাগছে, এরকম সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপরে কিন্তু গরম লাগছে। এখনো জানলাও খুলিনি, জানলা আজকে খুলবো না। চলো চাদর বার করি। এখানে চিন্তা করতে বসলাম যে আমি শীতের চাদর বার করব না গরমের চাদর, কারণ গরম তো লাগছে, পাকা তো চলছে। তা ভাবলাম যে না, শীতের চাদর আর পাতবো না, এবার গরমের চাদর পাতবো। কারণ শীতের চাদরগুলো একটু সিনথেটিক তো, তাই কিন্তু গরম গরম লাগে, শুতে ভালো লাগে না। এইটা নিয়ে এসেছি, আমি আনিনি, এটা আমাকে আমার বান্ধবী দিয়েছিল। যে আমরা গঙ্গাসাগর গেছিলাম, তা আমার বান্ধবী আমাকে এই সিঁদুর কৌটোটা দিয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। খুব সুন্দর সিঁদুর কৌটোটা, প্যাকিং করাই রয়েছে। আরেক বান্ধবী দিয়েছে কাটা, আমার ননদ দিয়েছে কি না কানের দিয়েছে।
কানের দিয়েছে, পাতা কানের আর একটা মাছ কানের আমি নিয়েছি, তারাও দেখাচ্ছি এখানেই রয়েছে। এর ওপর এর ভেতরটা যা ভূমিকম্প হয়েছে না, দেখো এই জায়গাটা গোছাতে তো হবে, এখনই গুছিয়ে ফেলি ফাটাফাট করে। চলো দাঁড়াও দেখাই কোথায় রয়েছে, বার করে নিই, আগে এই কাজটা করে নিই। দেখেছো, দেখো বুঝতে পারছো কিরকম ধুলো জমেছে, প্রত্যেক দিন করা হয়। ওহো, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো, আর রইলো অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও, তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে যে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো সেরে রেখেছো, তাদেরকে আবার অনেক অনেক ভালোবাসা দিলাম। দেখো, ভালোবাসা কিন্তু দিলে আরও পাওয়া যায়, তাই না? এটা আমি জানি। তা দেখো, এখানে যে তোমাদের বললাম কানেরগুলো দেখাবো, এই কানেরগুলো মানে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ওগুলোকে বার করার পর কিন্তু পেলাম। এটা আমার ননদ দিয়েছে আমায়, আর এটা আমি কিনেছি। কেমন হয়েছে বলো? ড্রেসিং টেবিলটা তো গোছানো হয়ে গেল, এরপর রয়েছে খাটের কোনায় ঝুল ঝাড়া। চলো দেখাচ্ছি কত ঝুল হয়েছে। দেখো খাটের সাইডে দেখেছো এরকম ঝুল ঝুল সব পড়েছে। এই ঝাঁটাটা দিয়ে টেনে নিই, চাদরটা তো পেতে দিলাম, এরকম টেনে নিলেই দেখো পরিষ্কার করলাম কোনটায়। এরপর একটু পুজবো। আর এই দেখো কত ধুলো, দেখেছো? দেখো কোনো রয়েছে, দেখা যাচ্ছে না, তারা এই যে এই পাশে রয়েছে, এই দেখো কতটা ধুলো। চলো এগুলোকে এবার বার করি। এইবারে ওই ডান্ডাটা দিয়ে ভালো করে পুঁছে নিচ্ছি, তাহলে কি বলতো পরিষ্কার হয়ে যাবে। আর ওই সাইডে যেগুলো ছিল সেগুলোও কিন্তু ওইভাবে কিন্তু আমি ঝাঁটা দিয়ে টেনে নিয়ে এসেছি। আর চাদরটা পেতে দিয়েছি বলে তোষকটা কিন্তু আমি গুটিয়ে রেখে দিয়েছি, এতে সুবিধা হয়। তা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এক বালতি নোংরা জল বেরোলো, আবার জল চেঞ্জ করে আবার যাচ্ছি পুছতে। উফ, বলো তো, বাড়িতে যদি না থাকা হয়, রাস্তার সামনে বাড়ি, যা ময়লাটা হয়, উফ, তারপর বাড়িতে এসে যা খাটনি, আবার সেই রোজগারের রুটিন। তবু বাড়ি আমার হচ্ছে স্বর্গ, আমার এখানেই ভালো লাগে। এটা মেয়ে করেছে অবস্থা। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এটা সন্ধ্যেবেলা ভাজাভুজি করব, ফুলকপি আলু, তাই কেটে রেখে দিয়েছি। এটা কি আছে দেখি, এটা ওই ধনেপাতার চাটনিটা, এটা একটু ওই কৌটোর মধ্যে রেখে দেবো। করে চলে গেছিলাম তো আর রাখা হয়নি। তারপর তোমার সাইকে বলেছিলাম যে ঢাকা দিয়ে রেখে দিতে, সেইভাবে রেখেছে। এটাকে এর মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে দেখো ভাত ভাজা মেয়েকে তো দিয়েছি, আর এই জন্য নিজের জন্য রয়েছে। আজকে আমার পিঠেটা ভাত ভাজাই হবে। চালটাই মানে ঘরের চাল, এছাড়া এর মধ্যে সব কিছু দিয়েছি। এটা একটু গরম করে নিই। আমি তো ভাতটা গরম হচ্ছে। এই দেখো আজকে এই আলুগুলো ধুলাম, আমি এইভাবেই 1 কিলো 2 কিলো আলু বার করে ধুয়ে রেখে দিই। সব আলু একসাথে ধুলে না এক জায়গায় তো রাখি, নষ্ট হয়ে যায়, বালতিটাও তো ধরে না। আর এখানে সকালবেলা এই হাঁড়িতে করে ভাত করেছি আজকে। বাসনগুলোকে ধোয়া হয়ে গেছে, জায়গাতে রেখে দেবো, গুছিয়ে রেখে দিই। দেখো আবার কড়াইশুঁটি কতগুলো নিয়ে এসে সকালবেলা মেয়ে কলেজে চলে যাওয়ার পর কিন্তু এইগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখি প্যাকেটে করে রাখবো। আর এখানে তো লঙ্কা ছাড়িয়ে
জি এটাও রয়েছে, চলো এটা ফ্রিজে রেখে দিই। ঘর পুছে একবারে চান করে কিন্তু এই কাজগুলো করেছে, এবার কুচিয়ে রাখছি আর ভাতটা গরম হলে খাওয়া দাওয়া করে নেবো। তাহলে বন্ধুরা এখানে ভিডিও শেষ করবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগ নিয়ে। টাটা।